এ আপনাদের কাজের মেয়ে নাকি? না ঠাকুমা, ও এই বাড়িরই মেয়ে, রুহি। তোমার মনে আছে সেদিন ওই পেন্টিং? আপনারা কে আর কি অবস্থা করেছেন আমার ছেলেটার? আমরা কিচ্ছু করিনি। ও হ্যাঁ, ওই দিন পেন্টিং নিয়ে এসেছিল। মা, মায়ের কথায় কিছু মনে করো না, ওনার মুখ থেকে বেরিয়ে গেছে। এমনি এমনি মুখ দিয়ে এটা বলিনি। বয়সে আর অভিজ্ঞতা তোমার থেকে অনেক বড় আমি। এই চোখ কখনো ভুল দেখে না। তুমি বলছো ওরা দুজন নাকি বোন, কিন্তু বিশ্বাসই হচ্ছে না। আর দেখো দুজনের রঙে কত পার্থক্য। আরে ওকে দেখো কি সুন্দর ফর্সা, কি সুন্দর, আর একে দেখো কেমন। ঠাকুমা ঠিকই তো বলেছেন আপনি। ওর কালো রং দেখে সবাই এই প্রশ্নটা করে। কেউ ওকে আমাদের পরিবারের মনেই করে না। তবে একটা কথা বলবো, একদম ঠিক বলেছেন আপনি। রুহি আমাদের বাড়ির, আমাদের পরিবারের মেয়ে। রংরূপ দিয়ে কি হবে? সে তো ভগবানের দান। এই দুজনই আমাদের নেহার আর রুচিতার মেয়ে। আমাদের কাছে দুটো মেয়ে সমান আদরের। পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে, তার আগে আমি কিছু দিতে চাই। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি। আপনার বাবা এখন কেমন আছেন? হ্যাঁ, ওনার মাথায় আঘাত লেগেছিল না? এখন কেমন আছেন? হে ভগবান, নাহার যেন এটা জানতে না পারে যে জুহি নয়, বরং রুহি ওর বাবার জীবন বাঁচিয়েছে। নিশ্চয়ই জুহি বলেছে মনে হয়। ঠিক আছে বাবা, ঠিক আছে। বলছিলাম, আপনি ওনাকে এতগুলো টাকা হাতে দিয়ে এভাবে একা বাইরে পাঠাবেন না। আসলে দিনকাল তো খুব খারাপ। সেদিন তো আমি বাইরে, সেদিনকে। মা, তুই এখানে গল্প করতে এসেছিস না পুজোয় এসেছিস? চল এখান থেকে। আচ্ছা ঠাম্মা। কি করছিলি তুই ওখানে? হ্যাঁ শুনুন, এই যে আপনি ওই দিন পেন্টিং দিতে এসেছিলেন, এটা এখানে ফেলে গিয়েছিলেন। রুহি আবার জানতে না পারে এই ঝুমকোটার ব্যাপারে। কি করব? একবার চেক করে নিন। রুহি, তুই ঠিক আছিস তো? দাদা, আপনি কি দেখে যেতে পারছিলেন না? ওর লেগে যেত তো। না না জয়ী, এতে ওনার কোনো ভুল নেই। যা হয়েছে ভুল করেই হয়েছে।
ইটস ওকে দাদা, কোনো ব্যাপার না। কি জানি কি করে আমার ভুল করে হাত লেগে গেছে আর ও পড়ে যাচ্ছে। মনে হচ্ছে না যে আপনি এটা না দেখে করেছেন। ঠিক বলেছেন আপনি। তাছাড়া ওনার দ্বারা কোনো ভুল হতেই পারে না, উনি তো সবকিছু ভেবেচিন্তেই করেন। এ বাবা রুহি, তোর তো জামা কাপড় ভিজে গেছে, এভাবে কি করে থাকবি? এক কাজ কর, তুই বাড়ি চলে যা। এই সামান্য ব্যাপারের জন্য বাড়ি যাওয়ার কি দরকার? বাড়িতে হেয়ার ড্রায়ার আছে, তাতে শুকিয়ে যাবে। আর না শুকলে আপনির কুর্তি পরে নেবে। এক সেকেন্ড, আমি আপনিকে ডাকছি। আপনি, ওই তো আপনি এসে গেছে। হ্যাঁ, ওকে ওয়াশরুমে নিয়ে যান। আসুন। হরি ওম ওং নমো শ্রী গণেশায় সন্ডিল্লগোত্রস্য নমঃ। বাবা বাবা এই নাও, চল না। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? তোর চিন্তাই হয় আমার। আর আমার তোমার। আমায় নিয়ে এত চিন্তা করিস কেন? সব দায়িত্ব তুই কাঁধে তুলে নিয়েছিস। আরে আমি তো একেবারেই ঠিক আছি। তাহলে এবার ভালোভাবে পুজো করো, আমার চিন্তা ছাড়ো, ঠিক আছে? এই নাও, আমি ওষুধ নিয়ে আসছি, পুজোর পরে খেয়ে নিও। ঠিক আছে বাবা। আসুন, সামনে থেকে রাইটে চলে যান, ওখানে ওয়াশরুম আছে। আপনি এটা পরিষ্কার করে নিন, আমি হেয়ার ড্রায়ারটা নিয়ে আসছি। আচ্ছা। আচ্ছা, যজ্ঞের সামগ্রী কোথায়? ওই টেবিলের উপর রাখা আছে। জুহি, যা গিয়ে পুজোর জিনিসগুলো নিয়ে আয়। সমর, যা গিয়ে নিয়ে আয়। সামনে গিয়ে ডান দিকে বলল। এই দরজাটা কিসের? তুমি এদিকে কোথায় যাচ্ছিলে? আমি একা এটা ম্যানেজ করে নেব, আপনাকে তো চিন্তিত হতে হবে না। না না, আপনি বাড়ির অতিথি, আপনাকে আমি কেন কাজ করতে দেবো বলুন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নিয়ে যান। আর ইউ শিওর? হেল্প? হ্যাঁ, আমি হেল্প করে দিচ্ছি। এমনিতে আপনাদের মধ্যে অনেক ভালোবাসা আছে, রাইট? অবভিয়াসলি, আমরা দুজন বোন, অ্যান্ড আই লাভ মাই সিস্টার। আমিও না আমার দাদাকে খুব ভালোবাসি, আর জানো আমিও না আমার দাদার সব কথা শুনি। আর রুহি আমার সমবয়সী, তো আমরা দুজন সমান সমান, কিন্তু আমি ওর ওই কথাটাই শুনি যেটা মনে হয় আমার জন্য ঠিক। এই জুহিটাও না, আমি ওকে এ বাড়ির মালকিন বানাতে চাই, বাড়ির বড় বউ, আর এই মাথা মোটা ছোটটার সঙ্গে গল্প করছে। কিন্তু বড় ছেলেটা কোথায় গেল দেখতে পাচ্ছি না তো।
কিছু জিজ্ঞেস করছি আমি। তুমি উপরে কি করছো? তোমার তো পুজোতে থাকার কথা। হ্যাঁ মানে ওয়াশরুম। ওয়াশরুম এখানে না, ওইদিকে। সরি, আসলে একটু কনফিউশন হয়ে গিয়েছিল। দিস ওয়ে। নাহার বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। নাহার বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। দাদা তুমি ঠিক আছো তো? দাদা এই দরজার সামনে, দাদার শরীর খারাপ হওয়ার আগে এখান থেকে সরিয়ে দিতে হবে। তুমি এই হেয়ার ড্রায়ারটা রুহিকে একটু দিয়ে দেবে প্লিজ, আমি পুজোর কাছে যাচ্ছি। না আপনি আপনি একটু তাড়াতাড়ি করুন, যজ্ঞের সামগ্রীগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ যাই। চলো। দিন। এই নাহারটা আবার গেল কোথায়? জুহির সাথে একটু আলাপ বাড়াতে হবে, গেল কোথায়? ড্রায়ারের জন্য থ্যাংক ইউ। ইটস ওকে, তুমি পুজো অ্যাটেন্ড করো। এই অপয়াটা নাহারের সঙ্গে ও ওখানে কি করছে? কি হলো, আপনি পুজোয় বসবেন না? আই ডোন্ট বিলিভ ইন পুজো। কেন? কারণ মানুষ বিশ্বাস করে ভগবান সবার জন্য ভালো করেন। আমার মনে হয় না। আমার মনে হয় উনি মানুষকে দুঃখ কষ্টে দেখতে মজা পান। এই সৃষ্টিকে তৈরি করেছেন ভগবান, আর এটা পরিচালনাও উনিই করেন। যদি জীবনে সবকিছু সুখের জন্যই হয়, তো জীবনের সম্পর্কের মানে কি করে বুঝবেন আপনি? আমার আর জুইয়ের মা বাবা নেই। আমরা যদি চাইতাম, ভগবানকে এই কারণের জন্য সারা জীবন দোষারোপ করতে পারতাম না। তো উনি আমাদেরকে দাদু আর ঠাম্মার ভালোবাসা দিয়েছেন, তার জন্য ওনাকে থ্যাংক ইউ বলতে পারি। চয়েস তো নিজেদেরই। যাকে ভগবানকে না হলেও সম্পর্কে তো বিশ্বাস করেন আপনি। শুনেছি এই পুজো আপনার বাবার জন্য রাখা হয়েছে, তো ওনার মান রাখার জন্য আপনি পুজোতে বসুন, ওনার ভালো লাগবে। এরপরে আপনার সিদ্ধান্ত। জুহি, উঠে যা, নাহারকে থ্যাংক ইউ বলে আয়, যা। কিন্তু কেন দিদা? আরে আমি বলছি যখন, যা না। ও আমাদের পুজোতে ইনভাইট করেছেন, তাহলে থ্যাংক ইউ বলা উচিত। যা চট। দিদা, এটা জাস্ট করা ইম্পসিবল। এই সৃষ্টিকে তৈরি করেছেন ভগবান, এটা পরিচালনাও উনিই করেন। শুনেছি এই পুজো আপনার বাবার জন্য রাখা হয়েছে, তো ওনার মান রাখার জন্য আপনি পুজোতে বসুন, ওনার ভালো লাগবে। এরপরে আপনার সিদ্ধান্ত। আচ্ছা শুনুন না, আসলে আমার আপনাকে থ্যাংক ইউ বলার ছিল।
জুহি কি এমন বলল নাহারকে যে ও পুজোয় বসতে আসছে? যাই হোক, সত্যি মেয়েটা একদম মা লক্ষ্মীর রূপ। এসব কি দেখছি আমি? সূর্য কি পশ্চিম দিকে উঠেছে নাকি? তোমার দাদাও পুজোতে বসবে? এ তো অদ্ভুত ব্যাপার। আরে এটা অদ্ভুত নয়, চমৎকার ব্যাপার। এখন আমি আশ্চর্যতেও বিশ্বাস করতে শুরু করেছি। জয় শ্রীকৃষ্ণের জয়। রুহি নাহারকে এমন কিছু বলেছে যাতে নাহারের বিশ্বাস হয়েছে, আরো পুজোতে বসেছে। নাহারের জন্য রুহির মতো বুদ্ধিমতী মেয়েই আমার পছন্দ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।